আল্লাহ নবী দয়ার নবী একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা। বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথা না যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী দয়ার নবী তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী দয়ার হাবিব বিশ্ব নবী পেয়ারা নবী রাসূলুল্লাহ তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, চুলের আবার কাটিং দেখো। এ বাবা, আমাদের দেশের আজকাল ছেলেপিলেরা মেয়ে পটকানে লেগে চুল কাটে। তা আবার রোনাল্ডো মেসি, এ বাবা রোনাল্ডো মেসি লাই, এসব চুল কাটা হচ্ছে নাগাল্যান্ডের কুকুরের কাটা। দেখেছেন নাগাল্যান্ডে কুকুর দেখেছেন? হ্যাঁ, নাগাল্যান্ডের কুকুরকে ভালোবেসে নাম রাখে টুটুল, বটুল, সামলা, সেটুল। আর চুল বাবজি রোনাল্ডো কাট দেয় কুকুরে, মেসি কাট দেয় কুকুরে। ওই কুকুরের কাঠ দিকে বাবা আমাদের দেশের কিছু যুবকরা এরাও সে কুকুরে কাঠ দিতে লেগেছে। তো সামনে লিখে দিবা আই এম ডগ, নাকি কি কথা বলতে বলেন না কথাটা? সামনে পেছনে লিখে দিবা আই এম ডগ, আর হল্ড নাম্বারটা লিখে দিবা পেছনে। এই ডগের যদি প্রয়োজন হয় তো এই নাম্বারে ফোন করবা। ডগ মানে কি? জোরে বলুন, ডগ মানে কি? হাই 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 হাই, যুবক এত সুন্দর ছেলে, যুবক চেহারা, আর চুল কাটছে কুকুরের কাঠ। তা বাবজি একার হোল্ড নাম্বারও লিখে দিছে। হ্যাঁ, আবার আমাদের দেশের অনেক যুবক দেখছে হাতে মাল বেঁধে ঘুরে বেড়েছে। মাল বোঝেন না? সুতি ঘুরে বেঁধেছে। ই কি রে, তুই যুবক, 25 বছরের যুবক, এ তুই হিজিড়ি কি? হাতে মাল বেঁধে ঘুরে বেড়ে মানে কে? হিজিড়ি। হ্যাঁ, ও তো হিজড়িরা বাঁধবে। যারা পুরুষ হবে তারা হাতে মাল বাঁধবে। কথা কন না কেন? হ্যাঁ, এটা আমাদের দেশে আছে না নাই? জোরে বলুন। হ্যাঁ, কুন্ডা বলি আর কুন্ডা রাখে বাবা। শোনো, যে উঠে তো তাকে একেবারে বসিয়ে দেবো আমি। খবরদার ওঠার চেষ্টা করো না। যদি মুখ লাগে তো ধরে দিও, উঠো না, কিন্তু আমি একবারে বসিয়ে দেবো। যে বসিয়ে গেছ আর উঠার ক্ষমতা নাই, উঠেছো তো খবর খারাপ হয়ে যাবে। বসো, করে বসো। আমি তো এখনো বক্তব্য ভালো করে শুরু করিনি, কেবল মাটির লেভেল করছি। দাঁড়া, কি বুনবো আজকে তুমি দেখিলিও? আলু বোনার সময় এখন আলু বুনি দেবো। থামো এখন, বসো করে। হ্যাঁ, মুসলমান দরদি আমার, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা। এই বক্তব্য করতে করতে যখন উঠে যায় না, মেজাজটা একটু খারাপ হয়ে যায়, তখন মুডটা অন্যদিকে চেঞ্জ হয়ে যায়, বুঝলেন না? তো যা হোক ভাই, সোনা দরদি, রাগ করো না। মানে একটু দিনের স্বার্থে বলেছি, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ইনশাল্লাহ। একটু বসো, একটু বসো। আমি বেশিক্ষণ বলবো না, আমার শরীরও সেরকম ভালো আজকে নেই, অসুস্থ। তারপরেও হিজি বাবা বেলডাঙ্গা জালসা, বাই চান্স যদি মিস করে ফেলি তো কালকে তারপরে এমনি আইলে অমনি ধরবে সামনে। এই কেনা শোনে গাড়ি ভেঙে ফেলবে, ফেলবে না? ফেলবে না? হ্যাঁ, তাই বাপজি হেছি, তাই একটু বসে যায় ইনশাল্লাহ। তাই যেটা বলছিলাম, দরদি মুসলমান আল্লাহওয়ালা শোনেন, ও দরদি গো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা এই চোখের পানি এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার দুঃখের হয় নাকি সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে
ছেড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। রাসূলুল্লাহ বললেন কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে, কিন্তু মুসলমানরা নামাজ পড়ে কথা কম। আমি তো প্রায় জায়গায় বলি আমাদের দেশের লোক তো নামাজই পড়ে না বাবা। 100-র মধ্যে 98% পড়ে, 2% পড়ে না। 2% পড়ে, 98% পড়ে না, 2% পড়ে। তো 2% লোকের নামাজও ঠিক নাই। কি বুঝছেন আপনারা বলুন? কি ঠিক আছে? 20 বছর হয়ে গেছে চাচা, চোখে নরম, বউ দেখতে পারে না, বিবি দেখতে পারে না, বেটা দেখতে পারে না, লাঠি পুতি জ্বালায়, বালিশ নিয়ে মসজিদে যায়, নামাজ পড়তে যে বাবা 3 রাকাত সেজদা দেয়, 5 রাকাত মেরে দেয়। এরকম লোক আছে না? জোরে বলুন। হ্যাঁ, 20 বছর নামাজ পড়ছে, চুল দাড়ি পেকে গেছে, আত্মাহাত দুরূদ শরীফ কিছু জানে না, দোয়া কুনুত তো শুনেইনি। আমাদের দেশের একটা মানুষ ছিল বাবা 127 বছর বয়স, এ দেখো আজকের মেলা বাচ্চা হয়েছে গো, আবার ওখানে ধুলিয়ে কেন ওখানে হইতে দাও, ওটা আবার থুই দিলেন কেন? আচ্ছা ঠিক আছে, যাক জেনে দিল আলহামদুলিল্লাহ। নাকি বাচ্চারা আজকের বেঁচে আছে সারাদিন, এখন ঠান্ডার দিনে এ কুলপি খাইছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম বাবা, আল্লাহ বরকত দেখ, তো যেটা বলছিলাম, তো আমাদের দেশের মুরব্বী দুরূদ শরীফ তো 27 বছর বয়স, 100 মারা গেছে, আল্লাহ জান্নাতবাসী করুন। আমি একজন বলছি, হ্যাঁ চাচা আপনার বয়স কত হইল? তুমি যে বয়স তো মেলা হয়ে গেল গো, প্রায় 6 কোটি 6.5 কোটি হবে, 6 কোটি 6.5 কোটি, বুঝতে পারলেন না? তো সাথে তো সানা বান্দা দোয়াটা বললে হতো না? তো বলছে হ্যাঁ বাপ বলবো। কবে? তো ঠিক আসরের টাইমে বলবো। মাল আসরে আইলো না, আবার মগরিবে ধরেছি, বুঝতেই হবে। বললো বাপ এখন আমি ব্যস্ত আছি, তোমাকে একবারে কথা দিচ্ছি, এসারে বলবই, এসারে নাই। তখন আমরা তালবেলি অমরপুরে পড়তাম, বুঝলেন না? তখন তালবেলি মানে আমরা আবার কারি পেছে লাগিয়ে গেলে বাবা না ছোড় বান্দা শুনিয়ে কাদম। তো আল্লাহু আকবার, তো বাপজি ফজরে গেছে, ফজরে নামাজ পড়তে গিয়ে ফজরে আল্লাহু আকবার বলি যে বলতেই হবে। তো বলছে হ্যাঁ বাপ কোন সানা, আলো সানা না ডাল সানা? আমি দেখো ওকে সানা বান্দা দোয়া বলছে, আর বলছে আলো সানা না ডাল সানা। ও বাবা আর বললো না, চলে গেল। তো আমাদের দেশের এরকম মুরব্বী আছে না? জোরে বলুন। ইন্না তাইনা কুল, দেখা যায় তার মধ্যেও 20টা ভুল। ইমামকে জীবনও বলে না, হুজুর আপনি তো আমাদের ইমাম, কই ইমাম না নাকি? হ্যাঁ, তো আপনি আমাদেরকে একটু কোরআনটা শিখে দেন, ধানি নামাজটা শিখিয়ে দিন। জীবনও বলবে না। কি গো বলবে? কেন বলবে না? কারণ হইল একটাই, যদি বাইচান বলবে, যদি ইমাম সাহেব যদি আমার ভুল ধরিয়ে ফেলে, তাহলে ইমামের কাছে আমার মুরলিয়ার মাতাব্বরি চলবে না। হ্যাঁ কি ঠিক না বেটি? জোরে বলুন। আর আমাদের দেশের ইমাম সাহেবরা এরাও কিন্তু পরের বাড়ির সরপোষ তুলা ভাত পাইছে বাপ, এরাও খেছে আর মসজিদে বসে থাকছে। এরাও কিন্তু কোনোদিন কোনো মুসল্লিকে বলে না চাচা বসেন, নামাজটা ঠিক করে দিই, কোরআনটা ঠিক করে দিই, সূরা কালা ঠিক করে দিই। ইমামরাও বলে না। কি বুঝছেন আপনারা বলুন? বলে কেন বলে না? কারণ আছে। কারণ তো আছে না নাই? 5,000 টাকা বেতন দিচ্ছে, তোমাদের ভাগ্য ভালো, আমি প্রতিদিন ওযু করিয়ে নামাজ পড়াই। বেশি কায়দা করলে বিনা ওযুতে নামাজ চালিয়ে দিব, সালাতুন নামাজ হলি বাকি না হলি বাকি। 5,000 টাকা বেতন দিবি তো ওযু করে নামাজ পড়তে হবে? এরকম ইমাম আছে না? জোরে বলুন। 5,000। আপনাদের বেলডাঙ্গা এলাকায় জানি না কি আছে এখন। আগে কিন্তু আমরা মাদ্রাসায় পড়তে তো 100 টাকা দিত, 150 টাকা দিত, আবার কোন জায়গাতে পেট ভাতা তো ইমামতি হইতো। শুনলেন? আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, ইমামের যদি বেতন যদি কম হয়ে যায়, ওই ইমামের পিছনে নামাজ হবে না। 27 তারিখে নামাজ, মাসের শেষের দিকে নামাজ পড়ে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, আল্লাহ তো মাসের শেষ 27, আর 3 দিন পর বেতন। আল্লাহ 5,000 টাকা বেতন, ছেলের জামা কিনবো না, বইয়ের ওষুধ কিনবো, আল্লাহ বইয়ের ছায়া ব্লাউজ কিনবো না, ছেলের বেতন দেবো। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ফেরেশতা বলছে ই কি নামাজ চলছে রে? আল্লাহ বলছে যে মুসল্লিকে পিটবো, ফের ইমামকেও ফাটাবো। 5,000 টাকা বেতন। আর আমাদের দেশের মসজিদের সেক্রেটারি কারা, সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, মসজিদের দরজা চিনে না যারা,
ওই মালগুলা হচ্ছে মসজিদের সেক্রেটারি, মুখে দাড়ি না, দিনে 4 বের করে চাচ্ছে, বইয়ের কাছে ফার্স্ট ক্লাস হল লেগে। হ্যাঁ, একজন এসে বলছে, হুজুর আমার বউ বিরাট 5 ওয়াক্ত নামাজি, তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে না, বিরাট পরোজগার। বলছে তাই নাকি? তো তোমার মুখে দাড়ি কর। ওই যে ও বলেছে যদি দাড়ি রাখো তো তোমার ভাত খাবো না। তাহলে বুঝলেন ওই পাকা মিছে কথা। আগো যদি তাহাজ্জুদওয়ালা হয়, যদি কোরআন পড়নেওয়ালা, নামাজ পড়নেওয়ালা হয়, তো স্বামীকে জীবনেও বলবে না যে খবরদার তুমি দাড়ি রাখবে না। এই কথা বলবে? কথা বলে বলবে? বউ বলবে তুমি দাড়ি না রাখলে ভাত খাবো না। তুমি অন্য যাকে পাপা বিয়ে করো গা, আল্লাহর দিনে দুনিয়ায় চলবা, আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক, কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক, একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করো রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রসুলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা, আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি, কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই নাতি চলে যাই, যাই না গো? জোরে বলুন, যাই না? আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, 1 দিন 2 দিন 3 দিন 1 সপ্তাহ পরে খবর নিয়ে দেখো, হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো, খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না, 20 দিনের পরে তোমার দেহটা, পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো, কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু কবর খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোন রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আচরে মন, কিসের তোমায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর্গণ যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা।
ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয়-স্বজন তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো সাজাইয়া দিবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো সামনে বসেন সামনে বসেন আলহামদুলিল্লাহ দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি বাইরে আমার দরদি মুসলমান আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কলমাওয়ালা প্রতিদিন কবরে ডাকে যুবক গো তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক আজ থেকে তওবা করো আজ থেকে তওবা করে না আমার আল্লাহ এত বড় দয়ালু আল্লাহ বলেছে বান্দা তওবা করবে আমি আমার বান্দার পাহাড় সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যদি অন্যায় করে ত্রুটি করার পরে একবার যদি তওবা নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব তাই মুসলমান আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি আল্লাহ নবী বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ রাসূল আমার বলে গেছেন দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে মসজিদকে বানিয়ে দেয় আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে আজকে ভারতবর্ষের কথা আমি প্রথমেই আপনাদের বলেছি ওখানে পুকুরের মুসলমানেরা আজকে তারা চাইছে যে নতুন পুকুরে মসজিদকে ভেঙে দাও যে নতুন পুকুরে মাদ্রাসাকে গুড়িয়ে দাও ও মুসলমান গো আজকে তারা ইসলামকে মিটিয়ে দিতে চাইছে দিনকে মিটিয়ে দিতে চাইছে কিন্তু আমি তাদেরকে বলবো দুনিয়ার জমিনে বড় বড় হস্তি বাহিনী এসেছিল ফেরাউন নমরুদ আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা তারা যখন পারেনি এই যুগের বেঈমান তারাও পারবে না আর একবার সকলে হাত উঁচু করে দিয়ে একবার বলুন তো ইনশাআল্লাহ এ বাবা অনেকেই তুলল না ওরা মনে মনে করছে যে তুললি হয়তো বিপদ নাকি রে এ বিপদ হবে নাকি এ বাবা যে তুলে দিল সে জিতে গেল যে তুলতে পারলো না ঠকে গেল ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না মৌলবি বুঝতে পারবে না কিন্তু ভাবছি যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ জানে না সেটা জানে কে যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানে সে তাহারি চোখেতে কেউ যাবে না পাখি আমি জানি কি মুসলমান আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না আল্লাহ বলে বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে কিন্তু আমার সঙ্গে কোনো রকম চালাকি চলবে না ওরে বান্দা রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায় কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নেয় না আল্লাহ বলে আমি আল্লাহ
আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিবু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে মাবুদ। ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা আজিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানো ওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানো ওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনে ওয়ালা কারা, হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো, বাপ, আমার আগে আপনারা 30,000, 25,000, 10,000 করে দিলেন, তারপরও আমি আপনাদের কাছে আবার হাতটা পেতে দেব। বাবা, বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে যায়। আজকে এই মসজিদের সামনের বহুত কাজ বাকি পড়ে আছে বাবা, মসজিদটা অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। তাই মসজিদটাকে জিন্দা তৈরি করার জন্য, মসজিদটাকে সুন্দর তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আপনারা হয়তো বলবেন, হুজুর গো, আমরা তো এক্ষুনি 20,000, 30,000 করে দিলাম, আবার তারপরে আপনি কেন চাইবেন গো হুজুর? তারপরেও আমি আপনাদেরকে বলবো, বাপরে, এটা আমার জানা মুরবেলডাঙ্গা থানার গোটা পশ্চিম বাংলার ভিতরে বাবা অতুলনীয়। তারপরেও আমি আল্লাহর ঘর মসজিদের জন্য আমি আপনাদের কাছে 20,000, 50,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আল্লাহর বান্দা, আমি মাত্র 10,000 করে আল্লাহর ঘরের জন্য দেখতে চাই। অনেকের জনম দুঃখিনী মা কবরে আছে, অনেকের বাপ কবরে চলে গেছে, মা বাপের জন্য এবং গুরু দরুদি বান্দা আল্লাহর হবে না। আল্লাহর ঘর মসজিদটাকে বানানোর জন্য আমি একবার তাকবীর দিব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000 করে টাকা। একবার চিল্লিয়ে বলি নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসুন, আপনারা 20-30 করে দিয়েছেন আমার আগে, কিন্তু আমি 20-30 চাইনি বাপ, একবারে কমিয়ে দিয়ে আমি মাত্র 10,000 করে 10 জন এই নপুকুরের মাটিতে 10,000 করে 10 জন দেওয়া এমন কোনো কষ্ট নয়, এটা আমার জানা। তাই আমি আপনাদের ভিতরে বলি, সর্বপ্রথম আল্লাহর এমন কোন দরদি মুসলমান বান্দা হবে না, আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য এমন কোন দরদি নাই, এমন কোন নবীর প্রেমিক হবে না বলে, হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু বান নাই গো হুজুর, আমি পরে অল্প 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 করে দিয়ে দিয়ে শোধ করে দেব। তাই আমি বলবো, বাপ, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে কোন দরদি আছে, সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদের জন্য 10,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলি ইনশাআল্লাহ। একজন সর্বপ্রথমে বাবা, এটা আমার জানা নপুকুর, যতই দেখবা তারপরেও ইনশাআল্লাহ এ দেশের মানুষের দিল বড়, মন বড়, এ দেশের দিয়ে ফুরাবে না বাবা। তাই সর্বপ্রথমে একজন দরদি 10,000 টাকার দাতা একটু হাতটা উঁচু করে দিয়ে বলবো ইনশাআল্লাহ। কি গো, ইনশাআল্লাহ 10,000?
একজন একটু হাতটা তুলে দিয়ে, সর্বপ্রথম হাতটা তুলে দিয়ে বলি, বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মান নাই, আমি আপনাদের ইনশাআল্লাহ আল্লাহর ঘর মসজিদের জন্য চেয়েছি বাবা, তাই একজন দরুদি 10,000। মাশাআল্লাহ। হুমায়ুন কবির ভরতপুরে, এ দেখেন সেক্রেটারি বসা, সুরুলিয়া মাদ্রাসায় 10 লক্ষ টাকা দিয়েছে, দেব বলেছে, নগদ দিয়েছে, আবার দিবে পরে। আল্লাহু আকবার। হ্যাঁ, এ দেখেন উনি 10,000 টাকা দেব বলেছেন। একবার চিলিয়ে বলি না রে তুমির। আহা আল্লাহ, তুমি জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো গাই তুমি তাই দিও, আল্লাহ তাকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাবা, 10,000 করে 10 জন দেখতে চাইছি বাবা। এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, এমন কোন কোরআনের প্রেমিক, এমন কোন আল্লাহর ঘরকে ভালোবাসনেওয়ালা নাম্বার 2 আর একজন দরদি 10,000 টাকার দাতা বলে হুজুর গো আমার মা চলে গেছে, বাপ চলে গেছে গো হুজুর, মা বাপ তুমি গাড়ি বাড়ি টাকা পয়সা ফেলে দিয়েছো, দুঃখিনী দরদিনী মা কবরে শুয়ে আছে, আজকে সে মায়ের জন্য এখন কোন দরদি না, একজন দরদি 10,000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য দোকান উঁচু করে দেব। একজন। 2 নম্বরে এমন কোন আল্লাহর বান্দা ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলি শুনেলেন, দিনের জন্য আজকে আমাদের কষ্ট হয় বাবজি হাত তুলতে, কিন্তু সাহাবাদের জীবনী জানেন, সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য বাপ প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। এবার শহীদুল শেখ 1 ট্রাক্টর বালি, আল্লাহ রবির বান্দা শহীদুল শেখ ছিল, এই 1 ট্রাক্টর বালি দেখো মসজিদে লিখিল, আরো দুবা করি আমি বান্দার কারণ, নিযোগ বান্দাকে তুমি সুখের জীবন, মনে বড় ছিল তাহার ছিল বড় আশা, 1 ট্রাক্টর বালি দিয়ে বানাবে মসজিদের আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দেখেন বাপ ইনশাআল্লাহ এ বাবা মসজিদটার বহুত কাজ আছে, বাপ প্লাস্টার আছে, তারপরে কি বলে বাপজি এই যে মার্বেল না টাইলস বলছে ওয়াই লাগবে বাবা, ওইটাই হবে। আমি আপনাদের কাছে বাপজি 20,000 50,000 বলিনি, কেন আপনারা 30,000 20,000 দিয়ে দিয়েছেন, তারপরেও আমি আপনাদের কাছে বলছি বাপ, আমি জানি বোঝার উপর শাকের আটি চলে না, কিন্তু এটা বেলডাঙ্গা বলে সম্ভব বাবা, বেলডাঙ্গা থানা বলে সম্ভব। অন্য অন্য জায়গায় একবার কালেকশন হয়ে গেলে দ্বিতীয়বার কালেকশন করতে গেলে বাবুজি হয় না, কিন্তু এটা বেলডাঙ্গা, এটা আমি জানি। আল্লাহ 6 বাক্স, 6 বাক্স, এই দেখেন আমি চাইলাম 10 হয়ে গেল 13, একবার চিলিয়ে বলি না রে তুমির। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে 6 বংশ ছিল, তোমারও ঘরেতে মাওলা 13,000 দিল, আরো দুবা করে আমি করে গরবানা, আল্লাহ তুমি তার বাপকে কখনো ভুলুন, আল্লাহুম্মা আমিন। মজিদ আলী 2000, আল্লাহুম্মা আমিন।
আল্লাহর পেয়ারা বান্দা মজিদ আলী ছিল 2000 টাকা নগদ মজিদ দানিল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো বাবা, জান ভরে মন ভরে বক্তব্য শুনবেন, কিন্তু একটু আল্লাহর ঘর মসজিদের জন্য কালেকশনটা হয়ে যাক বাবা। তাই আমি আপনাদেরকে বলি একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে কতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, কতক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার যে তার নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন, দিনের স্বার্থে বাড়ি গাড়ি টাকা পয়সা জমি গয়না এ বাপজি এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে, দিয়েছে না দেয় নাই? জোরে বলুন। এই দেখেন বেনামি, বেনামিতে দেখো মাওলা কোথায় বসেছিল, আর 2000 টাকা বেনামি গো দিয়ে গেল। এই আরো তো করে যাবে বেনামির কারণ দিও গো বেনামিকে গো সুখের জীবন। এটা কি গো চান্দি নাকি? হ্যাঁ আল্লাহ কি নাম? ইয়ান নবী শেখ, ওনার স্ত্রীর নামে 2000 টাকা নগদ, একটা দিয়েছে নাকের আর একটা বাবজি এটা মোটামুটি 5 ভরি হবে। কি হ্যাঁ 5 ভরির হবে এই মালা বাবা। একবার চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবে যারা বানাইয়া নবী ছিল এ বিবির কথা কোথাকার মনে হয়ে গেল। এই জানি না তোর বিবি মনে আছে কি হালতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আহারে মহাব্বতের বিবি আছে বুঝি কবরেতে, ও থারি জানি তুমি স্বামীর দানেতে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ নজু ফারাজি গো মাওলা কোথায় বসেছিল, 2500 টাকা নজু ফারাজি গো দিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তাকে কখনো ভুলো না। আল্লাহুম্মা আমিন। জি এই দেখেন বাপ 10,000 দুটো হইল, আমি চেয়েছি 10 কিন্তু হইল 2, বাকি কটা? আর আগেও নপুকুরের মানুষ আমি 10 জনের কাছে আবেদন করেছি। কি খবর গো, কি খবর? এই আর আমার 10,000 কে দেবে দেখেন, এই দেখেন আসছে, বুঝছি না 10,000 দেওয়ার লেগে আসছে। আল্লাহু আকবার। দাও কত? আমার কাছে কি নাম? আমার নামে এই মুসাফা করবো না, 5,000 নগদ আর 5,000 করে দিও ভাই। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ আল্লাহ দিবে। 1 বছরও দিও মসজিদের জন্য, ইনশাআল্লাহ বলো হবে না? এ কি লোক রে আরে, হ্যাঁ এখন এই দেখেন আল্লাহর বান্দা আমার নামেই নাম বাবা, 5,000 টাকা নগদ। একটু চিলিয়ে বলি না রে তুমি আল্লাহ রবিয়ানা বান্দা এখানেতে ছিল এ নগদ 5,000 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ রাজীব মন্ডল, আল্লাহ রবিয়ানা বান্দা রাজীব মন্ডল ছিল, 5,000 টাকা রাজীব মন্ডল দানিল। আরো দোয়া করি রাজীব মন্ডলের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহান। আল্লাহুম্মা আমিন। মতলব খান
শের খান, দুই বাপ বেটা নাকি? আল্লাহ, মতলব খান শের খান দুজন ছিল, দুই বাপ বেটা মিলে 10,000 হইল। আরো দুবা করে দুই বাপ বেটার ওজনেতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহু আমিন। আল্লাহ, এই দেখেন 10,000 টাকা 3 নম্বর হয়ে গেল। আমি 10 জনের কাছে দেখতে চেয়েছি বাবা, 4 নম্বরের একজন দরদিকে বলবো বাপ মাত্র 10,000। হ্যাঁ, রাজীব মন্ডল, আল্লাহ দেখেছেন, রাজীব মন্ডল 5,000 টাকা মাঝে দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়াতে তুমি শান্তি সুখে রেখো। আল্লাহ 5,000-এর বদলায় হাজার হাজার টাকা দিয়ে আল্লাহ দেখলেন। ডাক্তার স্যার, আমাকে চিনিনি, হ্যাঁ 30,000 টাকা দেওয়া দেওয়া লোক, এর আগে 30,000 টাকা আমার হাতে দিয়েছে। 1 টাকা কম হবে না, 1 বছরও দিবে। 30-20,000 দেখেন তো, 1,000 টাকা নগদ আর 20,000 টাকা লিখে রাখেন। একটা 30,000 টাকা দিয়েছে ওই হাতে থেকে এসে কি হরেক লোক নাকি দেনি? হ্যাঁ, ওর সঙ্গে জোড়া করতে হবে না পুকুরের লোক। হ্যাঁ, এ দেখেন আল্লাহর বান্দা 10,000 নগদ, 20,000 দিতে হবে, একটু বাড়াইনি হবে না? আল্লাহ দেখো, আয় হায় হায় হায়, কোন ধরনের কথা হইল এটা? একবার চিলিয়ে বলি না তুমি। আল্লাহ রবিয়ার বান্দা মাতা সাইকেল ছিল, 20,000 টাকা দেখো দেখো দান দিল। এই নগদ 10 বাকি 10 বিলি 20 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আরো দুয়া করি আমি বান্দার কারণ, দিজ গো বান্দাকে তুমি সুখের জীবন। এই জমির শেখ যোগ্য বাপের ছেলে, তুমি দিলে টাকাটা আমি দেখতে পেয়েছি, তুমি দিলে না? হ্যাঁ, তবে 8-5,000 টাকা দিলে না কেন? পরে দিতে থামিয়ে দিতে 10,000 টাকা। আল্লাহু আকবার। যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ বাপের নামেতে 10-5,000 দিল। আরো দুয়া করি তাহার বাপের কারণ, এ বাপকে কবরেতে দিও সুখের জীবন। আহারে দরদের বেটা ছিল এখানেতে, এ 10,000 দিল 5,000 দিল। দেখো বাপের হালতে। আল্লাহুম্মা আমিন। একবার দোয়া করলাম যা। আরেকটা আল্লাহ, আরেকজন আজিজুল আছে গো। আল্লাহ রবিয়ার বান্দা আজিজুল গো ছিল, 5,000 টাকা দেখো দেখো গো দান নিল। আরো দোয়া করি আমি তাকার কারণ, দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। আল্লাহ, আমি আপনাদের কাছে বাপ 10,000 টাকা দেখতে চেয়েছি 10 জন, তার মধ্যে হয়েছে 3 জন, কিন্তু 4 নম্বর আর এমন কোন আল্লাহর বান্দা একটা 10,000 হবে না? বেনামি পাঁচ। আল্লাহ রব্বিয়ার বান্দা বেনামি গো ছিল, 5,000 টাকা দেখো বেনামিতে দিল। আরো দোয়া করি আমি বেনামির কারণ, দিও 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 দামি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। উলুয়ারা বাবা 4 ব্যাগ সিমেন্ট আল্লাহ রব্বিয়ার বান্দি জননী গো ছিল, 4 ব্যাগ সিমেন্ট জননী গো দিয়ে গেল। একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না বলি? আল্লাহু আকবার। শুনলে নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না?